শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই বোনদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। প্রথমত, আগামীকাল টেট ওয়ান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তার জন্য সমস্ত টেট ওয়ান চাকরি প্রত্যাশী ভাই বোনদের বেস্ট অফ লাক রইল। তোমরা পরীক্ষা ভালোভাবে দাও, ভালোভাবে শেষ সময়ের প্রিপারেশান নাও। আশা করি তোমাদের এক্সাম ভালো হবে। আর 9,000+ ক্যান্ডিডেট তোমরা এক্সাম দিচ্ছ, ভ্যাকেন্সি 1,000+ আছে। যদিও আপকামিং যখন টেট 1-2 যত একলগে রিক্রুটমেন্ট হবে তখন ভ্যাকেন্সি কিন্তু আরও বৃদ্ধি পাবে। টেট 2-তে যেখানে 400 ভ্যাকেন্সি ছিল সেখানে কিন্তু সেটা অনেকটা বৃদ্ধি পাবে। টেট 1-এও কিন্তু ভ্যাকেন্সি অনেকটা বৃদ্ধি পাবে, কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু রিটায়ারমেন্টে যাচ্ছে আর ভ্যাকেন্সি কিন্তু আছে। তাই যারা টেট 1 পরীক্ষা দিচ্ছ তাদেরকে আমাদের তরফ থেকে, আমাদের চ্যানেলের তরফ থেকে বেস্ট অফ লাক রইল। আশা করছি তোমাদের এক্সাম খুব ভালো হবে। এখন আছি আমরা মূল ভিডিওতে। মূল ভিডিও যেটা একটা প্রতিবেদন উঠে এসেছে আজকের প্রভাতী দৈনিক প্রতিবাদী কলমে। এখানে টিচার রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ টিআরবিটি পরিচালিত টেট 2 পরীক্ষায় 2 নম্বরই হয়েছে, সেই বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে। সেই প্রতিবেদনটা তথ্য সহকারে প্রভাতী দৈনিক প্রতিবাদী কলম তুলে ধরেছে। আমরা সেই প্রতিবেদনে কি উঠে এসেছে আমরা সেটা এক নজরে দেখার চেষ্টা করব। টিআরবিটি পরিচালিত টেট পরীক্ষা টেট 2 যেটা পরীক্ষা অনুষ্ঠিত হয় গত রবিবার সেই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ত্রিপুরার প্রত্যেকটা জেলাতেই পরীক্ষা হয়। প্রত্যেকটা জেলার পরীক্ষা কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল। অনেক ক্যান্ডিডেটরা যারা 11টার পরে যারা স্কুলে যেতে পারেনি সময়ে, তাদের কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এরকম হয়েছে, টাইম বেন্ডিং অনেকেই যেতে পারেনি, 5-7 মিনিট 10 মিনিট যেতে পারেনি। তখন আমরা বুঝতে পারছিলাম যে টিআইবিটি খুব কড়াকড়িভাবেই ইনস্ট্রাকশন দিয়েছে এবং পরীক্ষার স্বচ্ছতা মেনটেন হয়েছে। কিন্তু যে প্রতিবেদনে উঠে এসেছে তার কিন্তু ঠিক তার উল্টো চিত্র প্রকাশ করছে। এখানে উঠেছে যে টেট 2 পরীক্ষায় 2 নম্বরই। প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, 2 মে, অর্থাৎ আজকের ডেটে প্রতিবেদন। এটা গতকালকে সেই খবরটা সংগ্রহ করা হয়েছে, আজকে এটা প্রকাশ করা হয়েছে। আশঙ্কা ছিল, সেই আশঙ্কাই যে এতটা হারে মিলবে যাবে তা কল্পনা করা যায়নি। সরকার নানা পদ্ধতিতে পরীক্ষার্থীর নিরাপত্তা ইত্যাদি বাড়ালো, শেষমেশ নকল আটকানো গেল না। টিআরবিটি খুব চেষ্টা করেছে, টেট বোর্ড খুব চেষ্টা করেছে যাতে স্বচ্ছতা মেনটেন করে পরীক্ষা হয়, নকল যাতে না হয়। এবং সমস্ত শিক্ষকরা যারা পরীক্ষার দায়িত্বে ছিল তারা খুব সুন্দর করে পরীক্ষার দায়িত্ব পালন করেছে। কিন্তু যত বড়ই কিছু হোক না কেন তাতে ছোটোখাটো কিছু ভুল ত্রুটি থেকেই থাকে। টেট 2 পরীক্ষায় 2 নম্বরই অভিযোগ এসেছে। কিন্তু কোথা থেকে এসেছে? শ্যামাপ্রসাদ মুখার্জি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় টেট 2 পরীক্ষা সেন্টার পড়েছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সেন্টার পড়েছিল। সেই সেন্টারে কি হয়েছে, ওই স্কুলে পরীক্ষা দিয়েছে ওই স্কুলে বায়োলজি শিক্ষক পরিতোষ সাহা সহধর্মিনী, নাম পিঙ্কি সাহা। দেখো, একদম নাম সহকারে উঠে এসেছে, সত্যতা তো থাকার সম্ভাবনা আছে। একটা পেপারে নাম সহকারে এইভাবে কারোর নামে কিন্তু নেগেটিভ খবর প্রকাশ করবে না, এমনভাবে নাম উল্লেখ করে। পরিতোষ সাহা উনি ওই স্কুলের বায়োলজি শিক্ষক। উনি শ্যামাপ্রসাদ মুখার্জি স্কুল, শ্যামাপ্রসাদ যে স্কুল, প্রসাদ মুখার্জি স্কুলের উনি বায়োলজি টিচার। উনার সহধর্মিনী অর্থাৎ উনার ওয়াইফ, উনার স্ত্রী এই স্কুলে ডিউটি পড়েছে, এই স্কুলে পরীক্ষা পড়েছে পিঙ্কি শাহ। উনি টেট 2 পরীক্ষা দেবে, ওনার স্বামী এই স্কুলের মাস্টার। তাহলে একটা এক্সট্রা বেনিফিট তো থাকবেই। আমার স্বামী, আমার হাজব্যান্ড এই স্কুলের মাস্টার, আমি স্কুল পরীক্ষা দিচ্ছি, তাহলে তো এক্সট্রা বেনিফিট থাকবে। সেই এক্সট্রা বেনিফিটটা কি উনি পেয়েছে অভিযোগ উঠেছে পিঙ্কি দেবীর ওএমআর শিটটি হাতে নিয়ে ডাক করে দিয়েছেন কাকরাবন বিদ্যাপতি স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক নারায়ণচন্দ্র নট্টের কন্যা তথা শ্যামাবদ প্রসাদ স্কুলের কম্পিউটার ফ্যাকাল্টি সঙ্গীত নট্য। বায়োলজি শিক্ষক পরিতোষ সাহার যে ওয়াইফ পিঙ্কি সাহার, ওনার যে পরীক্ষার্থী, ওনার ওএমআর শিটটা ফিল আপ করে দিয়েছে ওই স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক নারায়ণচন্দ্র নট্টের কন্যা তথা শ্যামাবদা স্কুলের কম্পিউটার ফ্যাকাল্টি সঙ্গীত নট্য। অর্থাৎ পরিতোষ যিনি ছিল, সম্মানিত বায়োলজি শিক্ষক পরিতোষ সাহা যিনি ছিল, ওনার ওয়াইফের ওই মাসেরটা ফিল আপ করে দিয়েছে ওনার হাজব্যান্ডের কলিগ, অর্থাৎ ওই স্কুলেরই কম্পিউটার ফ্যাকাল্টি সঙ্গীতা নট্য। এটা পুরো নাম টাম সব সহকারে কিন্তু উঠে এসেছে। এখন কোশ্চেন হলো, সেখানে যারা শিক্ষক যারা ডিউটিতে ছিল তারা কি কোনো অবজেকশন দেয়নি? অবজেকশন না দেওয়ার রিজনও থাকতে পারে, কারণ যে স্কুলে পরীক্ষা দিচ্ছে বা যে স্কুলের টিচাররা যারা ডিউটি দিচ্ছে তারা তো বায়োলজি শিক্ষকের
কলিগ বা তাদের সাথে সবার রিলেশন ভালো, হয়তো সেইভাবে সেটা মেনটেন করা হয়েছে। তারপর দ্বিতীয় কোশ্চেন আসে, কেন মানে যিনি হাজব্যান্ড স্কুলের টিচার, ওনার ওয়াইফের কেন এই স্কুলেই পরীক্ষা সেন্টার পড়েছে? সেটা কি চেঞ্জ করা যেত না, নাকি সেটা চেঞ্জ করার কোনো মানে পরিকল্পনা নেই, নাকি এটা আগে থেকেই এই ধরনের পরিকল্পনা হয়ে উঠেছে, সেটাই প্রশ্ন। ইনভিজিলেটর যারা পরীক্ষার দায়িত্বে ছিল তারা কিন্তু তারা কিন্তু কিছু বলেনি। যারা দায়িত্বে ছিল শিক্ষকরা পরীক্ষার, তারা কিন্তু এই বিষয়ে কিছুই বলেনি, এটাও এখানে উঠে এসেছে। তবে এদিন কাজটিকে বাধাদান করেন মির্জা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বাংলা শিক্ষক নকুল দাস। এই কাজটাকে একজন কিন্তু বাধাদান করেছে। কে বাধাদান করেছে? মির্জা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বাংলা শিক্ষক নকুল দাস, সম্মানিত শিক্ষক নকুল দাস, উনি বাধাদান করেছে। ওনার বক্তব্য হলো যে স্বচ্ছতা মেনটেন করে ত্রিপুরা সরকার চাকরি দিচ্ছে, স্বচ্ছতা মেনটেন করে টিআরবিটি চাকরি দিচ্ছে। তোমরা এই ধরনের 2 নম্বরিতে জড়িও না, এটা ঠিক না। কারোকে এইভাবে পার্সিয়ালিটি দেওয়া ঠিক না। ত্রিপুরায় 35,000 ক্যান্ডিডেট একসাথে পরীক্ষা দিচ্ছে। 35,000 ক্যান্ডিডেটে যদি কোনো বেনিফিট না পায়, তাহলে একজন ক্যান্ডিডেটকে কেন বেনিফিট দেওয়া হবে? উনি ওনার ওই মার্কশিট অন্যজনে ফিল আপ করে দিয়েছে, মানে উনি তো 100% চাকরি পেয়েই যাবে। কারণ উনি তো পরীক্ষা দিলে ফেল করতো, উনি ফেল করতো বলেই তো ওই মাসে টর্ন করে ফেল করে দিয়েছে। দেখুন, এমন তো প্রচুর টেট 2 পরীক্ষার্থীরা যারা আছে 80, 85, 86 থেকে আটকে গিয়েছে, সবার চোখের জল চলে এসছে, কীভাবে আমি 90 ক্রস করতে পারেন। কিন্তু ওই যে বায়োলজি শিক্ষক পরিতোষ, ওনার ওয়াইফের কিন্তু চোখের জল আসবে না, কারণ উনি তো ওই মাসেটা ফিল আপ করেনি। উনি ওই মাসেটা ফিল আপ করলে হয়তো 80 বা 85 পেতো, বা 75 পেতো, কিন্তু ওই মাসিটটা তো কম্পিউটার ফ্যাকাল্টি সঙ্গীতা নট ফিল আপ করে দিয়েছে ওই স্কেলের। তাই উনি তো 100, এমনকি 150 পেতে পারে, কারণ উনি তো ফিল আপ করেনি। কিন্তু চাকরি কিন্তু পেয়ে যাবে, চাকরির নিশ্চয়তা কিন্তু ওনার নামে কিন্তু চাকরির মানে গ্যারান্টি হয়ে গেছে, কারণ ভাইভা তো হবে না। আর উনি তো 100% পাস, কারণ উনি তো ফিল আপ করে দিন, যেই ফিল আপ করে দিয়েছে উনি এক্সপার্ট ক্যান্ডিডেট ফিল আপ করে দিয়েছে। এটা কিন্তু মানে একজন কিন্তু রুখে দাঁড়িয়েছে। কে রুখে দাঁড়িয়েছে? ওই মানে মির্জা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বাংলা শিক্ষক নকুল দাস। নকুলবাবু বাধা দানে গৌরবত্তে ওঠে, কি অদ্ভুত ব্যাপার! মানে বাধাদান করাতে সেটাতে আপত্তি ওঠে, এর আগে কোনো আপত্তি ওঠে না। ইতিমধ্যে গুমতি জেলাশহরে বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে, স্কুলে স্কুলে ক্লাসে ক্লাসে এই বিষয়ে আলোচনা চলছে। এটা অলরেডি গুমতি, আমরা হয়তো অন্য ডিস্ট্রিক্টে সবাই জিনিসটা জানি না, গুমতি জেলাতে কিন্তু এটা অহরহ এটা আলোচনা হয়ে গেছে। বিশেষ করে আমাদের শ্যামাচন্দ্র মুখার্জি মির্জা স্কুল, এই স্কুলে কিন্তু রুমে রুমে ঘরে ঘরে শিক্ষক শিক্ষিকা কিন্তু সেগুলো আলোচনা করছে, এবং সবাই কিন্তু বায়োলজি শিক্ষকের, তারপর ওই স্কুলের প্রধান শিক্ষকের, এরপর ওই স্কুলের কম্পিউটার ফ্যাকাল্টি, যারা শিক্ষকরা যারা ওই স্কুলে যারা সেই দিন বা সেই ক্লাসে যারা ডিউটি ছিল, যারা দায়িত্বে ছিল পরীক্ষা, তাদের উপর কিন্তু কোশ্চেন চলে যাচ্ছে। এখন কি অ্যাকশন নেবে টিআরবিটি? কি অ্যাকশন নেবে? কারণ এত সংখ্যক নাম, এত সংখ্যক মানে বড় বড় মাথা সেটার ভিতরে জড়িয়ে আছে। কোনো কোনো সঠিক তথ্য ছাড়া, কোনো অভিযোগ ছাড়া তো পেপারে যে জিনিসটা তুলে ধরবে না। চর্চা চলছে টেট পরীক্ষা বিষয়ক নাম সংশ্লিষ্ট মহলেও সবখানেই। অভিযোগগুলো দপ্তরে খতিয়ে দেখতে হবে। টিআরবিটি কর্মকর্তার এই ভয়ঙ্কর অভিযোগগুলোকে চাইলেই নস্যাৎ করে দিতে পারে, টিআরবিটি, যে এটা হয়তো বুটকে কালিমালিপ্ত করতে, বুটকে কলঙ্কিত করতে সেটা তুলে ধরেছে। সাংবাদিক সম্মান করে অভিযোগে প্রতিবাদ করে সাফাই গাইতেই পারেন, কিন্তু বিদ্যালয়ের নাম বদনাম, শিক্ষক শিক্ষকের সবিস্তার উল্লেখ করে যেহেতু খবরটি প্রকাশিত, বিদ্যালয়ের নামও উল্লেখ করা হয়েছে, শিক্ষক শিক্ষিকার নাম উল্লেখ করা হয়েছে, টিআরবিটি ক্যান্ডিডেটের নাম উল্লেখ করা হয়েছে, যিনি বাধাদান করেছে ওনার নাম উল্লেখ করা হয়েছে, যিনি পরীক্ষা ওই মাসে ফিল আপ করেছে ওনার নাম উল্লেখ করা হয়েছে, বাইরে ওনার হাজব্যান্ডের নাম উল্লেখ করা হয়েছে, ক্যান্ডিডেটের নাম উল্লেখ করা হয়েছে। যেহেতু এত সংখ্যক নাম মেনশন করে যেহেতু খবরটা প্রতিবাদী কলম প্রকাশিত করেছে, অবশ্যই দপ্তরের কাছে বা পত্রিকা দপ্তরের কাছে কোনো না কোনো প্রমাণ তো আছে। দেখার বিষয় তদন্তের স্তরে স্থান পায় কিনা। এখানে মানে প্রতিবাদী কলম যারা সবসময় এই ধরনের যে গোপনীয় তথ্যগুলি সবসময় সবার সামনে তুলে ধরে, তাই প্রতিবাদী কলমকেও আমাদের মানে ধন্যবাদ জানানো দরকার, কারণ অভিযোগটা বা এই জিনিসটা এত সুন্দর করে সবার সামনে তুলে ধরার জন্য। এখন দপ্তরের কাছে কলম, যে প্রতিবাদী কলম যে হেডকোয়ার্টার দপ্তরের কাছে যেহেতু নাম, হাজব্যান্ড নেম সব কিছু আছে, তাই পত্রিকা দপ্তর বলেছে তাদের কাছেও কিছু না কিছু প্রমাণ তো রয়েছে। খুব সুন্দর লাইনটা লিখেছে, শিক্ষক শিক্ষিকাদের সবিস্তারে উল্লেখ করে, কিন্তু বিদ্যালয়ের নাম বদনাম, শিক্ষক শিক্ষিকাদের সবিস্তারে উল্লেখ করে যেহেতু খবরটা প্রকাশিত করা হয়েছে, এখানে নিশ্চয়ই প্রমাণ কিছু না কিছু পত্রিকা দপ্তরের কাছেও কিন্তু রয়েছে। দেখার বিষয় তদন্ত স্তরে স্থান পায় কিনা। খুবই মানে খারাপ লাগছে, এত সংখ্যক ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, মাঝখানে একজন ক্যান্ডিডেটকে এত বড় বেনিফিটটা করে দেওয়াটা হয়তো উচিত হয়নি। এবং শিক্ষকরাই যদি এই ধরনের কাজে জড়িত হয়, তাহলে
বাকি সমাজ ব্যবস্থায় কোথায় যাবে? কারণ শিক্ষকরা তো সমাজের মেরুদণ্ড। সমস্ত শিক্ষকরা তো এরকম নয়, কিন্তু শিক্ষক মানে পদরা, সমাজে যত কর্মচারী বা সরকারি কর্মী পদ আছে, শিক্ষকের পদটা সবচেয়ে উপর। একজন আইপিএস অফিসার, আইএস অফিসারও ওনার শিক্ষককে নমস্কার করে কথা বলবে, কারণ উনিও কোনো না কোনো শিক্ষকের আন্ডারে পড়াশোনা করে এতটুকু উপরে উঠেছে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই। কারণ শিক্ষকের পোস্টটা, শিক্ষকের পদটা একদম সর্বোচ্চ পদে রাখা হয়েছে, সাথে ডাক্তার বা অন্যান্য পদটা আছে, সর্বোচ্চ স্তরে রাখা হয়েছে। কারণ শিক্ষকের সাথে বা শিক্ষক নামক যে চাকরি বা পেশার সাথে সমস্ত পৃথিবীর সমস্ত রকম মানুষ বা যত 600-700 কোটি মানুষ আছে, ত্রিপুরার 40 লক্ষ মানুষ, সবাই কিন্তু কোনো না কোনোভাবে জড়িত। হয়তো নিজে কোনো শিক্ষক আন্ডারে পড়াশোনা করেছে বা ওনার ছেলেমেয়েরা পড়ছে কোনো শিক্ষক আন্ডারে। তাই এই যে শিক্ষক শব্দটা সাথে সম্মান শব্দটা আড়াআড়ি জড়িত, এখানে কিন্তু এই খবরটা কিন্তু সেই সম্মানকে কিন্তু কিছু না কিছু দাগ ফেলে দিয়েছে এই ঘটনাটি। এখন দেখার বিষয় টিআইবিটি কী ধরনের তদন্ত করে এবং কী ধরনের জাস্টিস অন্য ক্যান্ডিডেটদেরকে প্রোভাইড করে। ধন্যবাদ। আমরা মানে আশা করেছি বা আমরা মানে ইম্পর্টেন্ট ভেবেছি যে খবরটা যে উঠেছে সেটা সবার সামনে তুলে ধরার জন্য, কারণ হয়তো অনেকে প্রভাতী দৈনিকটা হয়তো অনেকের কাছে নাও যেতে পারে বা অনেকে হয়তো খবরটা নাও জানতে পারে। তাই এই ধরনের খবরগুলা যেগুলা মানে সবার স্বার্থজড়িত, সেই খবরগুলা প্রকাশ করার দায়িত্ব আমাদের উপরে। তাই খবরটা সবার সামনে নিয়ে আসলাম। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।